হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ছোট একটা ব্লগ নিয়ে এসেছি এবং এটা হচ্ছে খুবই দরকারি। যারা D1 ভিসা নিয়ে পর্তুগালে এসেছেন কিন্তু এখনো বায়োমেট্রিক্সের ডেট পান নাই, তাদের জন্য অনেকেই মেসেজ করেছে। এক ভাই কমেন্টস করে যে জানতে চেয়েছে, ভাই ভিসা নিয়ে তো চলে আসছি কিন্তু এখন তো বায়োমেট্রিক্সের ডেট পাচ্ছি না, তো এখন করণীয় কি? তো এটা আসলে বেশ কিছু মানুষের ক্ষেত্রেই হয়েছে। আগে অনেকেই ভিসা পাওয়ার সাথে সাথে বায়োমেট্রিক্সের ডেটও পেয়ে যেত ইন্ডিয়া থেকে। ওই ডেট অনুযায়ী আপনাদের ডকুমেন্টেশন নিয়ে আইমাতে গেলেই আপনাদের বায়োমেট্রিক্স রেখে দিত, আর কোনো জটিলতা ছিল না। এখন অনেকেই এই ডেটটা পাচ্ছেন না ভিসার সাথে, তো অনেকে চলে এসেছেন, অনেকের ভিসার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্টের ডেট পান নাই। তারা আসলে খুবই কনসার্নের মধ্যে আছেন। আর এটা খুবই স্বাভাবিক, কারণ দেখা গেছে একটা নতুন দেশে এসে সব কিছু আপনার একসাথে বুঝে ওঠা ডিফিকাল্ট হয়ে যায়। কালচারাল শক, ভাষাগত সমস্যা, তারপর আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন প্রবলেম, এইসব কারণে দেখা গেছে হতাশাও তৈরি হয়। এটা আসলে অনেক কমপ্লিকেটেড অনেকের জন্যই, এবং কিভাবে কি করবেন এটা অনেকে জানেন না, এর জন্য আসলে জটিলতাও তৈরি হয়। তো এটা আসলে খুবই ছোট একটা ব্লগ, কিন্তু দরকারি তথ্য আছে। আপনারা যদি শেয়ার করতে চান শেয়ার করে দিবেন, হয়তো আপনাদের পরিচিত কারো উপকার হতে পারে। আর যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের তো অবশ্যই আশা করি উপকার হবে। তো প্রথমত আপনাদের তিনটা উপায়ে এটা আপনারা বায়োমেট্রিক্সের ডেটের জন্য চেষ্টা করতে পারেন, এবং 100% যে সফল হবেন এর কোনো নিশ্চয়তা নাই, কারণ আইমার উপর নির্ভরশীল। আইমা অনেক সময় ডিলে করে, আপনারা হয়তো আসার পরে অনেকে বুঝে গেছেন এই দেশেও সিস্টেম এমন না যে আপনার পয়েন্ট টু পয়েন্ট সব কিছু হয়। আইমা অনেক ব্যাকলগ আছে, তাদের গাফলতিও আছে, অনেক সময় তাদের লোকবল নাই, তো অনেক সময় এটা দেরিও হয়। তো এখন আসেন কি করবেন, এই তিনটা ওয়ে নিয়ে ডিসকাস করি। প্রথমত হচ্ছে আপনারা আইমাতে ফোন করবেন, আইমার সাইডে নাম্বার পাবেন, আইমাতে ফোন করবেন। ফোন করে আপনি বলবেন আপনি কি ক্যাটাগরিতে এসেছেন, D1 ক্যাটাগরিতে, এই কোম্পানিতে আপনার বায়োমেট্রিক্সের জন্য ডেট দরকার। তো এই কনটাকে অনেক সময় তারা ডেট দিতেও পারে, আবার নাও দিতে পারে, এটা আসলে ডিপেন্ড করে। সো এইটা একটা ওয়ে। আইমার ইমেল আছে, ইমেলেও ইমেল করতে পারেন, এই ক্ষেত্রেও তারা উত্তর দিতেও পারে, নাও দিতে পারে। এটা হচ্ছে একটা অপশন। আর সবচেয়ে সলিড অপশন হচ্ছে আপনি যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন। সাধারণত ওই কোম্পানি আপনার হয়ে আইমাতে কন্ট্যাক্ট করবে। কোম্পানি যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে অনেক ক্ষেত্রে এটা তাড়াতাড়ি হয়, তো কোম্পানির মাধ্যমে চেষ্টা করেন, কোম্পানি আপনার হয়ে বায়োমেট্রিক্সের ডেটের ব্যবস্থা করে দিবে। আর থার্ড অপশন হচ্ছে লয়ারের মাধ্যমে আপনাদের চেষ্টা করতে হবে, কিন্তু লয়ারের মাধ্যমে করতে গেলে হয়তো আপনার এখানে সার্ভিস চার্জ দিতে হয় লয়ারকে, তো ফ্রি হয়তো করতে পারবেন না। তো এইটা একটা অপশন আছে, লয়ারের সাথে কথা বলবেন, লয়ার আপনার হয়ে চেষ্টা করে ডেট এনে দিবে। তো এই অপশনগুলো আছে। এর বাইরেও অপশন থাকতে পারে, আমার জানা মতে নাই। কেউ যদি এর বাইরে কোনো অপশন ইউজ করে নিয়ে থাকেন পারলে কমেন্টস করবেন, অনেকে যারা দেখেন তাদের হয়তো উপকৃত হবে এটা থেকে। তো এই হচ্ছে অপশনগুলা। কিন্তু আপনাদের এর যাদের ভিসা অলরেডি শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে করণীয় কি, এটা আসলে এখনই আপনারা চেষ্টা করেন। আর লাস্ট যেটা বললাম, লয়ারের সাথে কন্ট্যাক্ট করেন, একজন ভালো লয়ার আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। এখন এই আউট অফ বক্স আসি, আউট অফ বক্স বলতে অনেকের কোম্পানি নাই, তো এই ক্ষেত্রে করণীয় কি? তো এই ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে, এটা আপনাদের কোম্পানি যেহেতু হেল্প করতে পারবে না, তো আপনাদের অপশন হচ্ছে ফার্স্ট একটা করবেন, না হলে আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন। আর এরকম আসলে কোম্পানি না থাকলে কিন্তু আপনার কার্ড রিনিউর ক্ষেত্রে ডিফিকাল্টিসও হবে। এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, আপনারা বসে না থেকে অন্য কোনো কোম্পানিতে কাজ খুঁজে শুরু করেন, অন্যখান থেকে কন্ট্যাক্টের ব্যবস্থা করেন, ট্যাক্সের ব্যবস্থা করেন। তো যেহেতু অপশন নাই ওইটা নিয়েই যাবেন যখন ফিঙ্গারের ডেট পড়বে। এবং আপনারা অবশ্যই সাথে করে একটা লেটার নিয়ে যাবেন, যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানি আপনাকে কেন কাজ দেয় নাই বা দিতে পারে নাই, এইটার একটা লেটার ম্যানেজ করে নিয়ে যাবেন। তো এই লেটারে কি থাকবে, সাধারণত আপনি যে কোম্পানি এনেছিল সেই কোম্পানি লিখে দিবে যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম এই স্টাফের জন্য বা এই এমপ্লয়ির জন্য, তখন আমার কাজের দরকার ছিল, এখন এই কারণে আমি কাজ দিতে পারছি না। কি কারণ এটা কোম্পানি লিখতে হবে। যদি আপনার ভিসা প্রসেস অনেক সময় লেগে থাকে, লেন্দি হয়ে থাকে, মনে করেন আপনার তার দরকার ছিল 2 মাস আগে, লোক আপনি ভিসা পেয়েছেন 6 মাস পরে,
তো সে তখন হয়তো এক্সপ্লেনেশন দিবে। আমার যখন কর্মীর প্রয়োজন ছিল আমি তখন অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের কারণে আমি অন টাইমে এই এমপ্লয়িকে পাই নাই। সো আমার বর্তমানে এখন কাজ কম, আমি তাকে কাজ দিতে পারতেছি না। সো সে এখন অন্যখানে কাজ খুঁজে কাজ করতেছে। তো আপনি অন্যখানে কাজ খুঁজে কাজ করে সাথে যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানির এই লেটারটা অবশ্যই আইএমএতে নিয়ে যাবেন বায়োমেট্রিক্সের সময়, তাহলে আপনার কিন্তু কমপ্লিকেশন হবে না। কারণ বর্তমানে কিন্তু সাধারণত যে কোম্পানিতে আসে ওই কোম্পানির মাধ্যমেই জমা দিতে হয়। তো এইটা কিন্তু আপনার কমপ্লিকেশন তৈরি হতে পারে। তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন, যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানির একটা লেটার নিয়ে সাথে যাওয়া। আর হচ্ছে কন্ট্যাক্ট অন্য কোম্পানির এটা অ্যাকসেপ্ট করতে পারে নাও করতে পারে, বাট আপনার যদি ভ্যালিড রিজন থাকে তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এই পদ্ধতিতে আপনারা চেষ্টা করেন। যাদের ভিসা অলমোস্ট শেষ হয়ে গেছে তারা এখনই চেষ্টা করেন, আর যাদের এখনও সময় আছে তারা তো এখন থেকেই শুরু করে দেন এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। আর যদি আইমা আপনাকে বলে যে আমাদের এখন বিভিন্ন ব্যাকলগের কারণে দিতে পারতেছি না, বা কোনো রেসপন্স করে যে ভিসা শেষ হইলেও সমস্যা নাই, তাহলে এই জিনিসগুলোর একটা প্রমাণ রাখার চেষ্টা করেন, যাতে পরবর্তীতে গেলে যাতে কোনো কমপ্লিকেশন না হয়, এবং এই এভিডেন্সটা আপনি সাবমিট করতে পারেন। হ্যাঁ, আমি আইমাতে কন্ট্যাক্ট করছি, আইমা বলছে এখন আমাদের পক্ষে বায়োমেট্রিক্স নেওয়া সম্ভব হচ্ছে না, বা আমরা তোমাকে পরে জানাবো, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই কাজ করতে থাকবেন, বা ব্যবসা বাণিজ্য যা করার যেভাবে করতেছেন করতে থাকবেন, এবং ট্যাক্স যাতে কন্টিনিউ থাকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর ই8 ভিসা এখন না আসাই ভালো, কারণ ই8 ভিসায় কিন্তু আপনার এটা কোনো আর এক্সটেনশন করতে পারবেন না, কারণ আগে যেহেতু সেফ এন্ট্রি ছিল, সেফ এন্ট্রির মাধ্যমে আপনার আর্টিকেল 88-এ আপনারা কনভার্ট করে আপনারা ই8টাকে পার্মানেন্ট রূপে যেতে পারতেন। কিন্তু যেহেতু এখন ই8 ভিসা প্রচলন নাই, সরি ই8 ভিসা কনভার্সন করার মতো অপশন নাই, তো আলটিমেটলি ই8 যেটা আপনার সিজনাল ভিসা, এখানে এসে কিন্তু আপনার আবার ব্যাক করে চলে যেতে হবে। সো এই সমস্যাটাগুলো কিন্তু সম্মুখীন হবেন আপনারা। তো D1-এ আসলে এই ক্যাটাগরিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন যারা এখনও পান নাই, আর যারা ই8-এ আসতে চাচ্ছেন তারা না আসাই ভালো। তো আজকে আর ভিডিও বেশি বড় করবো না। তো ভালো থাকবেন সবাই, আশা করি উপকৃত হবেন।